আমরা তো সকলেই জানি ইলিশের পাতুরি, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, দই ইলিশের সম্পর্কে, কিন্তু কখনো কি তোমরা এই সবজি দিয়ে ইলিশের ঝোলটা ট্রাই করেছো? চলো দেখে নাও আমি রান্নাটা কি করে করছি। আমি কিন্তু এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি গাঠি কচু, মিষ্টি কুমড়ো, লঙ্কা, রাঁধুনি, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সর্ষের তেলেই রান্নাটা হবে। কড়াইতে তেলটা দিয়ে দেওয়ার পর গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো গাঠি কচুগুলো। আমি তো এটাকে গাঠি কচু বলি, তোমরা কে কী নামে ডাকো অবশ্যই কমেন্টে আমায় জানিও। কিন্তু সামান্য সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। গাঠি কচু যদি তোমরা কেউ অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে আলুও দিতে পারো। এই রান্নাটি স্পেশালি আমার মা বাবার জন্য, কারণ তারা এইভাবে ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে। প্রত্যেকটা মশলাকে দিয়ে দিয়েছি। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো। ইলিশের তো একটা সুন্দর গন্ধ সবসময় থাকে, আর রাঁধুনি ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা অপূর্ব ফ্লেভার এনে দেয়। দেখো জল দিয়ে দিয়েছি। সামান্য নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর জলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি কাঁচা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। প্রত্যেকটা মাছকে আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এরপর আমি কড়াইটাকে কিন্তু মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে দেব। পনেরো মিনিট কিন্তু আমার হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। দেখো মাছগুলো সেদ্ধ হয়ে এসছে, আর আশা করছি সবজিগুলো। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নিলাম, হ্যাঁ সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ইলিশের ঝোল কিন্তু একদম তৈরি। আমি সার্ভ করে নিচ্ছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।